শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি বলো তো? টোটো করে। দাঁড়াও, পুরোটাই জানতে পারবে, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঘুম থেকে উঠতে না উঠতেই বাবা ডাকছে চ বাজারে যাই, তো ওইটা ভাবলাম চলো যাই। তো আমি বাবা আর মা এসছি, আর এখানে দেখছো পুরো ফ্রেশ একদম পুঁটি মাছ 520 টাকায়, ভাবতে পারছো? আর ওইদিকে কই মাছও ছিল। আর এই দেখো পুরো জ্যান্ত জ্যান্ত একদম ট্যাংরা মাছ। এরকম জ্যান্ত ট্যাংরা মাছ দেখিনি, মানে এনেছে টাটকা বাড়িতে, কিন্তু এত জ্যান্ত আমি ট্যাংরা মাছ দেখিনি। তো একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওইদিকে মাছ কেনা হচ্ছে, ওই পুঁটি মাছ কেনা হবে আর কই মাছ কেনা হবে। কই মাছ এখানে কত কম দাম, ভালোই সাইজ, মাত্র 200 টাকায়। কই মাছও নিল আর পুঁটি মাছ নিয়েছে। পুঁটি মাছ 520 টাকা, যেহেতু অল্পই করে নিচ্ছিলো, তারপর 500ই নেওয়া হয়েছে। দেন বাবা ওইদিকে দোকানে দাঁড়িয়ে আছে, আমি আর মা এসছে একটা কড়াই কিনতে। কড়াইটা মানে খুবই দাম বলছিল, ওই জন্য কড়াইটা নেওয়া হয়নি। মানে যাদবপুরের থেকে ওখানে খুব একটা দামের হেরফের নেয়, 5 টাকার দামের হেরফের। আর এখানে দুটো পুচকির জন্য জামা কিনতে এসেছিলাম, কিন্তু কেনা হয়নি। তো বাড়িতে কিছু লোক আসবে, ওই জন্য বাজারে এসেছি। আর বাবা আছে মুরগির দোকানে, খাসি পাইনি ওই জন্যই। আর এখানে দেখো আখ দেখে মাকে বললাম, মা একটা আখ কেনো, আমার আখ খেতে না ভীষণ ভালো লাগে, মানে আখ চিবিয়ে খেতে ভালো লাগে, আখের রস যে বিক্রি হয় সেটা আমি খাই না, আমার ভালো লাগে না। দেন চলে এসেছি একটা শাড়ির দোকানে। এই শাড়িটা নেওয়া হচ্ছে আমার দিদার জন্য। সামনেই পুজো, সবসময় দেওয়া হয় না, এই পুজোর আগে আসা হয়েছে বলেই দেওয়া হচ্ছে। তো যাই হোক, বাড়ি যাওয়ার পথে দেখো চানা কিনছি। এটা হচ্ছে আমাদের যাদবপুরে বলা হয় আলু কাবলি। আমি বাজারে এসেছিলাম একটা কারণে, একটু পরোটা খাবো বলে, কিন্তু সেইটাও আমার কপালে নেই। আজকে সব পরোটার দোকান, কচুরির দোকান সব বন্ধ। মনটা খারাপই হয়ে গেল, খিদেও পেয়েছে আর মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, বাজার তো করা কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি ভ্যানে। আর 2-3টে লোক না হলে ভ্যানটা আবার ছাড়বে না। আর প্রচুর গরম পড়েছে আজকেরে। আর এমনিতেও এই গরমে আমাদের তো যেহেতু গ্যাস নেই, কাঠের জালে রান্না হয়। গ্যাস তো যাদবপুরে, এখানে কাঠের জালেই রান্না হয়। ওইটা একটু টেনশানে আছে মা, কারণ আমি তো রান্না করব না। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে যেহেতু বললাম না, মানে কচুরিও পাইনি, পরোটাও পাইনি, দেন শুধু রুটি নিয়ে এসেছি, পাউরুটি আর মিষ্টি ছিল। মিষ্টি দিয়ে পাউরুটি খেয়ে নিচ্ছি, কারণ মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে, আমরা তো এখানে থাকবো না, ফ্রিজও নেই। আর সবাই মিষ্টি খেতে ভালোবাসে না, আমি বেশি ভালোবাসি। তো আমি মিষ্টি আর রুটিটা খেয়ে নিলাম। দেন দেখো আমাদের এটা বাড়ির পিছনে, এর আগে অনেক ব্লগে দেখেছো আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর মাছ চাষ করেছে দেখো, ছোট ছোট মাছ ভর্তি হয়ে গেছে। না আমরা চাষ করিনি, আমরা থাকি না, তো ওই জন্য বেকার মাছ চাষ করে কী করবো, এটা অন্য লোকে চাষ করেছে। হ্যাঁ, আমাদেরই পুকুর, আমাদেরই পুকুর। তো পিছনের প্রাকৃতিক দৃশ্যটা শুধু দেখো তোমরা। আর ব্লগ ভিডিওগুলো দেখো, ফিড ভিডিও আসছে না, ফোনের স্টোরেজের জন্য ফুল হয়ে গেছে। এই ব্লগ ভিডিওগুলো শেষ হলেই আমি আবার ফিড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই বাজার থেকে এসছি, ড্রেস ফ্রেশ হয়ে নিয়েছি। আর এত গরম, মুখ দেখে বুঝতেই পারছো আমি শুয়ে পড়েছি, কারণ কারেন্ট নেই রে বাবা। এই গরমে ঝড় বৃষ্টি নেই, তাও কারেন্ট নেই। আর এদিকে দেখো আমার দিদা এসছে, অনেক কষ্ট করে এসছে, বললাম না পড়ে গেছিলো। এর আগের ব্লগে দেখেছো আমি মামাবাড়ি একবারে এসছিলাম, সেদিনকেই দিদা পড়ে গেছিলো সন্ধেবেলা। এই হোক লেগেছে, অনেক কষ্ট করে এসছে। এই যে আমার মামার ছোটো মেয়ে আর আমার বোন এদিকে চিকেন কষাচ্ছে। এর আগে কই মাছের ঝাল হয়ে গেছে, পুঁটি মাছের ঝাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন চিকেন। হ্যাঁ, আমার বাবা চিকেন খায় না, বাবা মাছ দিয়েই খাবে, যেহেতু বাড়িতে লোক এসছে। আর মাটনটা বাবা খুঁজেছিল, বাবা পায়নি, সে ক্যানিংয়ে যেতে হবে। আর এই গরমে ওই জন্য আর ক্যানিংয়ে যায়নি, চিকেনটাই রান্না করছে কাঠের জালে। আর আমার কাজ কি, আমি শুধু ভিডিও বানাচ্ছি। আর এত গরম লাগছে, যেহেতু কারেন্ট নেই, ওই জন্য জলও আসেনি, ওই জন্য স্নানও করতে পারিনি। খুব অস্বস্তিও লাগছে, কারণ সকালবেলা স্নান করে যাদের অভ্যাস, তারা এই বেলা হয়ে গেলে না খুব বিরক্তি লাগে। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খেতে বসে পড়েছে। সবাই বলতে মামা, দিদা, মামার মেয়ে, ছোটো মেয়ে, আবার একজন এসেছিলো ভাইপো, খেতে বসে গেছে। দেন আমি মার বোন খেতে বসেছি। দেখতে পাচ্ছি পুঁটি মাছের ঝাল, ওইদিকে হচ্ছে কই মাছের ঝাল। এই দুটো তরকারি খুবই ভালো হয়েছে, খেয়েছি। কিন্তু এই যে চিকেন লেগ পিসটা নিয়েছিলাম, কিন্তু চিকেনটা একদম ভালো লাগছে না, যেহেতু চিকেন খাই না, তো কীরকম গা গুলোচ্ছিলো, অস্বস্তি হচ্ছিলো, ভালো লাগছিল না। দেন
দেখো এখানে আইসক্রিম খাচ্ছি, তার আগে সব বাসন কোসন মেজে নিয়ে তারপরে দেখি জল এসছে। তাড়াতাড়ি করে সব মা আর বোন জল ভরছিল, আমি বাসনগুলো মেজে নিয়েছি, সব বাসন মেজে দেন স্নান করে, আর দেখতেই পাচ্ছ আমি অন্য নাইটি পরে আছি, মানে আমার স্নান হয়ে গেছে। দেন আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিমটা আমি এত করে খাচ্ছি কিন্তু একদমই আইসক্রিমটা ভালো ছিল না, খুব বাজে আইসক্রিম ছিল, আইসক্রিমটা ফেলে দিতে হয়েছে। দেন সবাই সবার বাড়িতে চলে গেছে, আমাদেরও যাদবপুরে যেতে হবে, ওই জন্য বাড়ির সব জিনিস গোছাচ্ছে মা, আমাদেরও গোছানো কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে রেডিও হয়ে গেছি, দেখতেই তো পাচ্ছ রেডি হয়ে গেছে, খুব গরম লাগছে জানো তো, আজকের অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে, প্রায় 6টা বাজে, প্রায় 6টা বাজে। তো চলো দেখি বেরোনো যাক। আর এই যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা কি সুন্দর না, এটা হচ্ছে এক বৌদি নিয়ে এসেছিলো পুরীতে গেছিলো, সেটা পাঠিয়ে দিয়েছে। কি সুন্দর দেখতে, তাই না? আবার তোমাদের সাথে আবার নতুন করে দেখা হবে, আসবো। তো সঙ্গে সঙ্গে ভ্যান তো পাইনি, একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে। দেন এটা পেয়ে গেছি, ট্রেনটা পেয়ে গেছি, ট্রেনেই আছি এখন। আর খুব টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না, মাথা ব্যথা ঘুরাচ্ছে। সেই দুপুরবেলা খেয়েছি, খিদেও পেয়েছে খুব জোরে। আর মা উল্টো দিকেই বসে আছে, মাকে আর দেখালাম না, বাবা দাঁড়িয়ে আছে আর বোন ওই সাইডটায় বসে আছে। ট্রেন থেকে নেবে অটোর জন্য দাঁড়িয়েছি, ও মা গো মা, কি বিশাল লাইন, আর মনে হয় ইচ্ছা করছে না লাইনে দাঁড়াতে। এই বিশাল বিশ্বকর্মা পুজোর জন্য এত বড় লাইন হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা অটোর জন্য লাইন দিয়ে দাঁড়াই, তারপরে অটো আসলে বাড়িতে যাব। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য বাই বাই, টাটা।